প্রথমবার যখন তার সাথে আমি ডেটিং করতে যাই, তো ফাঁকা রুমে সে একটা ইংরেজি প্রবাদ বলছিল। আমার এই প্রবাদটা শুনে আমি একটু লজ্জা পাইছিলাম, এই জন্য ব্রেকআপ হয়ে গেছে। কি সেটা? আমি ঈদের সময় যে সিনেমাগুলো রিলিজ হতো, কোনো সিনেমা মিস দিতাম না, এবং সিনেমা দেখে যখন বাসায় ফিরতাম মা তো রেগে আগুন। আবার তুই সিনেমা দেখেছিস, এত রাতে বাসায় ফিরলি, তোর খবর আছে। আমি মাকে শান্ত করার জন্য বললাম, মা জানো না, একটা দারুণ সিনেমা দেখেছি, সিনেমার নাম হচ্ছে মায়ের আদর। কি যে ইমোশনাল সিনেমা, মার প্রতি যে মর্যাদা সেটা আমার অনেক গুণ বেড়ে গেছে। মা তো আনন্দে চোখ মুছতে মুছতে বললো, খুব ভালো বাবা, মায়ের আদর দেখেছিস, এখন যা ঘরের ভেতরে ঢুক, বাবার রাগটা একটু দেখে নে। একেবারে অ্যাকশন ধর্মী সিনেমা, যা ভিতর। তারপর বাবা উত্তম মধ্যম দিত। সেই দিন পাল্টে গেছে, এখন বড় হয়ে গেছি। এখনো বাড়িতে অনেক রকম ঘটনা ঘটে ঈদের সময় আসলে। এই তো এই ঈদে ভাবি, পাশের ভাবি আমাকে মেহেদি পাঠিয়েছে। ভালোই তো মেহেদি দিলাম, অনেকক্ষণ দিয়ে ওয়েট করছি, কি সুন্দর ডিজাইন করেছি একবারে নিজেই। কিন্তু 1 ঘন্টার পরে দেখি রং হচ্ছে না। কি ব্যাপার, রং হচ্ছে না? আমি অপেক্ষা করছি, এটা মনে হয় খুব ভিআইপি। কিছুক্ষণ পর ভাবি আমাকে ফোন দিয়ে বলছে, রনি ধনেপাতার চাটনি পাঠিয়েছি, কেমন লাগলো? ফান ফ্যাক্টরির ভিতরে অপেক্ষা করছে, তার জীবনের অভিজ্ঞতার শেষ নেই। আমরা যেমন মানুষকে হাসানোর জন্য কাজ করি, তিনিও মানুষকে হাসানোর জন্য কাজ করে। আসেন কক্সবাজার থেকে কমরউদ্দিন আরমান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছো? ভালো আছি। রনি ভাই, একটু আগে বলছিলা যে আমরা আসলে অনেক বড় হয়ে গেছি। এখন বড় আর হইতে পারলাম কই ভাই, এখনো রাস্তায় বিড়াল দেখলে আমি নিজেই মিয়াও মিয়াও করে চিল্লাই। একটু সবার সাথে একটু একটা বিষয় শেয়ার করতে চাই। আমার আসলে গার্লফ্রেন্ড ছিল। আমার এই গার্লফ্রেন্ডের সাথে আমার 2 দিন পর পর খুব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ব্রেকআপ হইতো। একবার প্রথম ব্রেকআপ হয়েছে, সে আমারে জিজ্ঞেস করতেছে, তুমি আমার কি দেখে পছন্দ করছিলা? আমি বলছি, আমি তেমন কিছু দেখি নাই, খালি তোমার আইসক্রিম খাওয়ার স্টাইলটা খুব ভালো লাগছে। এটা শুনেই ব্রেকআপ করে দিছে। পরে আবার আরেকদিন প্রথমবার যখন তার সাথে আমি ডেটিং করতে যাই, তো ফাঁকা রুমে সে একটা ইংরেজি প্রবাদ বলছিল। আমার এই প্রবাদটা শুনে আমি একটু লজ্জা পাইছিলাম, এই জন্য ব্রেকআপ হয়ে গেছে। কি সেটা? সে আমারে বলছিল অয়েল ইউর অন মেশিন। এই এমন ব্রেকআপ হয়েছে, সোজা ওর বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। আমি ওর বিয়েতে গেছি, বিয়ে খাবো। আমাদের ওই প্রেম কাহিনী আবার 2-1 জন জানতো। একজন আমারে বলতেছে, ভাই আপনি তো বর, তাই না? আমি বলছি, না ভাই, আমি সেমিফাইনালে বাদ পড়ছি, আজকে ফাইনাল খেলা দেখতে আসছি। কিছুদিন আগে আমাদের ভাষার মাস গেল। এই বাংলা ভাষা একটা আজব ভাষা। এখানে যে খুন করে সেও যায় জেলে, আর যে মাছ ধরে সেও জেলে। অবাক করা বিষয়। জেলেবি বাই। একটা বিষয় বলি, ওপেন এবং ক্লোজ দুটো একেবারে বিপরীত শব্দ, কিন্তু আমরা তার সাথেই সবচেয়ে ওপেন হয়ে যাই যার সাথে সবচেয়ে বেশি ক্লোজ। আবার কমপ্লিট এবং ফিনিশ শুনতে খুব কাছাকাছি লাগে, কমপ্লিট ফিনিশ। কিন্তু দেখেন, বিয়ে করছে, জীবনটা কমপ্লিট হয়েছে। দজ্জাল মেয়ে বিয়ে করছে, জীবনটা ফিনিশ। দজ্জাল শাশুড়ির দজ্জাল মাইয়া বিয়ে করছে, জীবনটা কমপ্লিট ফিনিশ।